বলবো? নমস্কার, জয়ন্ত, ভয়েস অফ কমন ম্যানের তরফ থেকে। আজকে আর ঘরে বসে নয়, আমরা চলে এসেছি আজকে পথে, যেখানে যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে স্বাস্থ্য ভবনের সামনে। সেখানে এসে চিত্রটা আমরা একটু দেখাতে চাই, সেটা যে কীভাবে আমরা দেখব দূর দূর থেকে সাধারণ মানুষ এসে, সিনিয়র ডাক্তাররা এসে তাদের পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে সমর্থন। সেরকমই একজন সিনিয়র ডাক্তার যিনি শ্রীরামপুর থেকে এসেছে, আমরা একটু তার সঙ্গে কথা বলি যে কিসের তাগিদ থেকে তিনি এখানে এসেছেন এবং এই আন্দোলনকে কীভাবে দেখছেন। এবং শুনে ভালো লাগবে যে ঘটনাচক্রে তিনিও ছিলেন আরজি করেনি ছাত্র। একটু কথা নমস্কার, বলুন আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি শ্রীরামপুর থেকে। আচ্ছা, আপনি নিজেও তো ডাক্তার এবং আরজি করের প্রাক্তন, সেইটা যদি একটু বলেন কবে কোন সময় থেকে বেরিয়েছে? আমি জয়েন করেছিলাম 1972 যখন মেডিকেল ছিল। অ্যাকচুয়ালি জিনিসটা 73 মেডিকেল, মানে ফার্স্ট ইয়ারটা শুরু 73 থেকে। আমরা প্রথম জয়েন্ট এন্ট্রেন্স ব্যাচ, 51 বছর হয়ে গেল কলেজ। তার সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে আমি জন্মেছি ওখানে। আচ্ছা, মানে যেখানে জন্ম সেখানেই যেখানে জন্ম ওখানেই আমার বাবাও পড়তেন ওখানে। আচ্ছা, তা আপনার বাবাও ডাক্তার ছিলেন, আপনিও ডাক্তার। তা এখন এই যে দেখছেন তিনিও তো করেছেন, তো এই যে এখন যে আরজি কর কলেজে বা বিভিন্ন মেডিকেল কলেজে যে দুর্নীতি আমরা পাই, দুর্নীতির সংবাদ পাই, তখনও কি এরকম ছিল ব্যাপারটা? দেখুন, দুর্নীতি ছিল কিনা আমরা আঁচ পাইনি। আমরা আঁচ পাইনি, কখনো ভাবিনি যে মাস্টারমশাইরা টাকা পয়সা নিয়ে পাস করাবেন বা ইচ্ছে করে কাউকে ফেল করিয়ে দেবেন। রাজনীতি ঠিক নয়, কিন্তু ছাত্রদের মধ্যে তো সবার মনে মিল হবে না, সেটা ছিল। কিন্তু তার অর্থ এই নয় যে তার সঙ্গে আমি ক্যান্টিনে খেতে যেতে পারবো। তখন পরিবেশ যা কিছু ছিল, হ্যাঁ, কিন্তু এমন নয় যে আমরা তার সঙ্গে ক্যান্টিনে খেতে যেতে পারবো না বা তার সঙ্গে পরীক্ষার হলে দুটো কথা বলতে পারবো না, এরকম নয়। হ্যাঁ, ইদানিং এইটা দেখে আমরা মানে খুব দুঃখিতও হয়েছি, লজ্জিতও হয়েছি যে আমাদের কলেজের এই অবস্থা। একটা কথা শোনা যাচ্ছে যে বিশেষ করে শাসকপন্থীরাই বলছেন যে জুনিয়র ডাক্তাররা কাজে না দেওয়ার জন্য, যোগ না দেওয়ার জন্য কয়েকজন রোগী মারা গেছে। সত্যি কি তাই? জুনিয়র ডাক্তাররা পোস্টমর্টেম তো হয়নি, কী করে জানা গেল? এই প্রশ্নটা কেন কেউ তুলছে না যে কী করে জানা গেল যে এই 23 জন জুনিয়র ডাক্তার যায়নি বলে মারা গেছে? কারণ আছে তো। হ্যাঁ, ওখানে লিস্টে দেখবেন অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি বলে একজন মারা গেছে। তো জুনিয়র ডাক্তার তো অ্যাম্বুলেন্স চালাবে না। হ্যাঁ, কোনো উকিল একবার জিজ্ঞেস করছে না যে তুমি বলো যে এই 23 জনের পোস্টমর্টেম হয়েছে, কি গাফিলতি হয়েছে? 7 জনের নাম দেওয়া আছে গাফিলতিটা কোথায়? দেখাও গাফিলতি। যদি গাফিলতি থাকে মেডিকেল কাউন্সিলে কমপ্লেন করো। হ্যাঁ, কালকে তো মমতা ব্যানার্জি বা আমাদের মুখ্যমন্ত্রী দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলেন ছাত্রদের সঙ্গে দেখা করার জন্য, কিন্তু এই ছাত্ররাই কিন্তু যায়নি লাইভ স্ট্রিমিংয়ের ব্যাপারের জন্য। তারা বলছে না, সরাসরি সম্প্রচার করতে হবে। সত্যি কি এই সরাসরি সম্প্রচার খুব প্রয়োজন? সরাসরি সম্প্রচার অত্যন্ত প্রয়োজন। প্রথম কথা হচ্ছে এই ছোটো ছেলেরা, এদেরকে কীভাবে ধমকাবে, কী করবে আমি কিছু জানি না। হ্যাঁ, আমার 69 হয়েছে, আমি সরকারি চাকরি করি না, অ্যাকচুয়ালি আমার প্রাণের ভয় নেই। হ্যাঁ, কী করে কী হবে আমি জানি না। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যারা বলছেন ওনারা যে আমরা দিয়ে দেবো, যারা খুনের প্রমাণ লোপাট করে, কোন বোকা তাদের বিশ্বাস করবে? যারা খুনের প্রমাণ লোপাট করে? ছাত্ররা যা করেছে বেশ করেছে, যে যাবো না। আর ওরকম জানাতে অসুবিধা কি আছে? পশ্চিমবঙ্গের লোক জানুক যে কী ব্যাপারটা হলো, তাদের তো কোনো অসুবিধা নেই। যদি তারা মনে করে যে ছাত্ররা অন্যায় কথা বলছে, তারা বলবে। যদি তারা মনে করে যে মুখ্যমন্ত্রী অন্যায় বলছেন, তাহলে তারাও সেটা বলবে। পাবলিকই তো শেষ না। ঠিক। তা আমরা আর আপনার অত দূর থেকে এসেছেন, আপনার আর সময় নিতে চাইছি না। ঠিক আছে, খুব বেশি, খুব ভালো লাগলো স্যার। থ্যাংক ইউ। আমার শুধু একটাই আপনাদের বলার আছে, আমরা জানি যে ছাত্রদেরকে এই
জনসাধারণ পাশে এসে দাঁড়িয়েছেন। হ্যাঁ, আপনারা থাকুন। ছাত্ররা যে আন্দোলনটা করছে শুধু তাদের বা তাদের সহপাঠিনীর জন্য নয়, আপনার আমার সবার মেয়ের জন্য। যত মেয়েরা রাত্রির দখল করে হাঁটছে তারা শুধু নিজের জন্যে নয়, তাদের সঙ্গে ছেলেরাও হাঁটছে। হ্যাঁ, এই মেয়ের বাপেরা তাদের মেয়ের জন্যে হাঁটছে এবং যত লোক আছে অন্য সবার মেয়ের জন্যে হাঁটছে। এই জিনিসটা আমাদের বোঝাতে হবে।